বাবা ছিল মুসলমান, দাদা মুসলমান, আল্লাহ মেহেরবানি করে মুসলমানের ঘরে পয়দা করেছে বিদায় আজকে নামাজ পড়ার সুযোগ হচ্ছে, কালিমাটা পড়তে পেরেছি, ইসলামিক কায়দায় চলার মতো বা পরিবেশ আল্লাহ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম দ্বীন গ্রহণ করেছেন অত্যন্ত মুজাহাদা মেহনতের পরিপ্রেক্ষিতে, রক্ত ঝরাতে হয়েছে, ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে হয়েছে। তাদের কাছে ছিল দ্বীনের কদর, দ্বীনের মূল্যায়ন। ভারতবর্ষের একজন নবমুসলিম, একজন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, উলামায়ে কেরামের মজলিসে গেছে, উলামায়ে কেরাম নামটা পরিবর্তন করে হরিপদ বিশ্বাস নাম ছিল, নাম রেখে দিয়েছে এখন সালিক, আল্লাহর বান্দার নাম রেখেছে সালিক। আমার বন্ধুগণ, হিন্দু ধর্ম অবলম্বনকারী ব্যক্তিদের কানে যখন সংবাদ গেল অমুক শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি, লোকটা মুসলমান হয়ে গেছে, আমার বাবাজিরা এতটুকু কথা শোনার সাথে সাথে লোকজন অর্থ সম্পদের প্রলোভন দেওয়ার জন্য তার কাছে চলে গেল, যে বলছে শুনেছি তুমি মুসলমান হয়ে গেছো, ওই ইসলাম ছেড়ে দাও, পূর্বের ধর্ম চলে আসো, হিন্দু ধর্মে ফিরে আসো, অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন, যা কিছু দরকার সব কিছু দেব, ইসলাম ধর্ম ছাড়ো। আল্লাহ মুজাহাদা করে মেহনত করে যে জিনিস শিক্ষা গ্রহণ করা হয় তার কদর থাকে, মূল্যায়ন থাকে, কি বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ওই লোকটি বলতেছে, কারে তোমরা প্রলোভন দিচ্ছ? আরে জানো কি আমার অন্তরের বর্তমান অবস্থা তোমাদেরকে বলি, গর ফরশ সে তা আরশ হয়ে কে মালিকে আম্বার, গর ফরশ সে তা আরশ হয়ে কে মালিকে আম্বার, আর শরক সে তা গুরবহ পুর দিরহাম দিনার, হর জর্রা হুদুর और फारिस ने कुसान और एक तरफ हो मेरे वो सैयद अबरार, फिर साल के मिस्की से कहे अब तो किया ले, सब छोड़ के नालाइने मोहम्मद को उठा ले। अल्लाह अकबर। ওই সালে ডাক দিয়ে বলে, এ ভারতবর্ষের হিন্দুরা শুনে নাও, কাকে টাকার প্রলোভন দিচ্ছ? অর্থের প্রলোভন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রলোভন দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর কসম করে বলি, আসমান থেকে জমিন পর্যন্ত যদি সমস্ত জায়গাটা স্বর্ণ রূপা দিয়ে ভরপুর করে দেয়া হয়, মণিমুক্তা দিয়ে ভরপুর করে দেয়া হয়, আর একটা প্রান্তে আখিরি জামানার পয়গম্বরের ছেঁড়া জুতা মুবারক যদি পড়ে থাকে, আরবি সালিককে যদি বলা হয় ফির সালে কে মিসকি সে কাহে अब तो किया ले, फिर साल के मिस्की से कहे अब तो किया ले, सब छोड़ के नालाइने मोहम्मद को उठा ले। সালিকের চোখ দিয়ে পানি ঝরতেছে আর বলতেছে, হে ভারতবর্ষের যুবকেরা শুনে নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আমারে যদি বলা হয় তুমি স্বর্ণ নেবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিঁড়া জুতা মোবারক নেবে, আল্লাহর কসম ওই স্বর্ণের উপরে লাথি মেরে আল্লাহর পয়গম্বরের জুতা মুবারক আমি মাথায় উঠায় রাখবো। আল্লাহু আকবার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له،
لا وزير له ولا نذير له ولا معين له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلمهن من يعمل بهن فقلت أنا يا رسول الله قال فأخذ بيدي فعد 5 فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي جزى الله عنا محمدا ما هو أهله সকলে দরুদ ইব্রাহিম পাঠ করে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
এক নম্বর আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদ বেলফুলিয়া রূপসা খুলনা পক্ষ থেকে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও ইমাম মুসল্লি সম্মেলনের আজকের এ মাজলিসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, সভাপতি 1 নম্বর আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদ, মূল্যবান আলোচনা পেশ করেছেন। আজকের মাজলিসের বিশিষ্ট ইসলামী আলোচক ও সুমিষ্টভাষী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহুল আলিয়া, খতিব খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচনা পেশ করেছেন জনাব হাফেজ মাওলানা মুফতি বেলাল হুসাইন খান, ইমাম ও খতিব দিয়াড়া শাহী জামে মসজিদ রূপসা খুলনা। আরো বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন, ইমাম ও খতিব সোলপুর বাইতুল আমান জামে মসজিদ রূপসা খুলনা। মঞ্চে উপবিষ্ট হাজরাতে উলামায়ে কেরাম, আমার অত্যন্ত স্নেহভাজন মুফতি জুনাইদ আহমদ সহ আরো আইম্মায়ে মাসাজিদ, হাজরাতে উলামায়ে কেরাম, দূর দরাজ থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা ধার্মিকা, সম্মানিত আমার মা বোনেরা, আমি সর্বপ্রথম 1 নম্বর আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ তাআলা ইমামদের মাধ্যমে বড় বড় দিনের কাজ নিয়ে থাকে। তার সব থেকে বড় নজির 1 নম্বর আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদ, তাদের মধ্যে যে ঐক্যতা, যে আপসের পারস্পরিক মিল মহাব্বত রেখে সুন্দরভাবে ইসলামিক বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমার মোহতারাম ভাই আব্দুল কুদ্দুস সাহেব বলে গেছেন তাদের সংক্ষিপ্ত পরিচয়, অতএব আমি তাদের ব্যাপারে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা অনেকেই অবগত আছেন। আল্লাহ তাআলা 1 নম্বর আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদের কর্মকাণ্ড আরশের মালিক মহান আল্লাহ তাআলা কবুল করে নিক, তাদের মাধ্যমে দিনে আরো বড় বড় কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলুন আমিন। অনেক ভাইরা দূর দরাজে অবস্থান করছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি আজকের যে আয়োজন সেই হিসাবে উপস্থিতির সংখ্যা খুবই কম। আমার ভাইরা যারা মাইকের আওয়াজ শুনতেছি, অল্প সময়ের জন্য যদি একটু হরকত করে একটু দিনই মাহফিলে আসতে পারি, বলা যায় কি আল্লাহ কার কথায় কোন ব্যক্তির দিল তৈয়ার করে দেয় আমাদের কারোরই জানা নাই। আল্লাহ তাআলা যদি চান সামান্য কথার দ্বারাই আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে সহি হেদায়েত নসিব করতে পারে। কি বলেন, ঠিক কিনা? আমরা নাম শুনেছি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, তাফসিরে মাযহারের লেখক। ওনার দরবারে এক মুরিদ যাচ্ছেন ওনার সাথে মোলাকাতের উদ্দেশ্যে। তৎকালীন সময়ে মানুষ এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার ব্যবস্থা ছিল ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। এক সময় বিবাহ শাদী হয়েছে পালকিতে, মুরব্বীরা জানে, ঘোড়ার গাড়িতে বিবাহ, গরুর গাড়িতে বিবাহর অনুষ্ঠান, এই জাতীয় মুরব্বী বয়স্ক যারা তারা জানবেন। তো আল্লাহর বান্দা এক ঘোড়ার গাড়ি ভাড়া করে যাচ্ছেন আল্লামা সানাউল্লাহ পানিপতির দরবারে। ঘোড়ার গাড়িওয়ালা ভদ্রলোক হিন্দু মানুষ। কিছু দূর যাওয়ার পর ওই হিন্দুর ভিতরে একটা কথা উদয় হয়েছে, একটা প্রশ্ন জেগেছে। এখন ওই মুরিদকে বলছে, ভাই आपके नजदीक मुझे एक सवाल बताओ, क्या सवाल? सवाल यही है कि अल्लाह मियां हिंदू है या मुसलमान? প্রশ্ন আর খুঁজে পাই নাই। বলছে আল্লাহ হিন্দু না মুসলমান? এমন একটা প্রশ্ন যদি কেউ শোনে, সাধারণ ব্যক্তির তো মেজাজ খারাপ হওয়ার কথা। আল্লাহর বান্দা দেখলেন আমি কি উত্তর দেব মেজাজ খারাপ করে, শেষ পর্যন্ত হিন্দু আরো বিগড়াই যাবে, আমার মাথায় হয়তো লাঠিও মেরে দিতে পারে। তার থেকে আমি কিছু না বলে আল্লাহর ওলির দরবারে যাচ্ছি যেহেতু, উনাকে এই কথাটাই বলি। বলছে ভাই চूंकि अल्लाह का वली सनाउल्लाह पानीपति के दरबार में जाते हैं, आप वहां जाके पूछ लेना। আল্লাহর ওলির দরবারে যেহেতু যাচ্ছি, উনার কাছে যে একটু জিজ্ঞাসা করলে ভালো হয়। বড় হুজুর উত্তরটা ভালো মতে পাবেন, সঠিক উত্তর হয়তো তিনি দিতে পারবেন। হিন্দু চিন্তা করলো প্রশ্ন তো জটিল, ছোট হুজুরের কাজ না, বড় হুজুর লাগবে।
আমার বন্ধুগণ ওখানে পৌঁছানোর পরপরই দেরি করে নাই, গাড়িটা রেখেই সোজা চলে গেছে আল্লাহর ওলির দরবারে, সানাউল্লাহ পানির প্রতি দরবারে। যেই বলছে হযরত आपके दरबार में मुझे एक सवाल, बताओ क्या सवाल? बोले अल्लाह मियाँ हिंदू है या मुसलमान? अल्लाह रसूल बोललेन भाई तुम्हारे सवाल के जवाब देने से पहले तुम्हारे पास मेरी एक सवाल, बताओ हिंदू लोग बैल का गोश्त खाते हैं या नहीं? তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তো দেখি হিন্দুরা গরুর গোশত খায় কিনা? बोलते हजरत हिंदू लोग तो कभी बैल का गोश्त नहीं खाते, वो तो हमारे देवता है, उसका गोश्त हम किस तरह से खा सकते? और देवतार गोश्त खाए केमने खाए? আমরা হিন্দুরা গরুর গোশ্ত খাই না। और देखो भाई अल्लाह ताला ने कलाम पाक के अंदर एक सूरा नाजिल फरमाया और उस सूरा का नाम सूरतुल बकरा, और उस सूरा के अंदर अल्लाह ने फरमाया फज़बहू बकरा। अल्लाह ताला ने फरमाया तुम बैल ज़बाह करो, बैल का गोश्त खाओ। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা বাকারা, আর ওই সূরার মধ্যে আল্লাহ বলছেন ফাজবাউ বাকারা, গরু জবাই করো, গরুর গোশত খাও। समझा जाता है मेरे मौलाए करीम मुसलमान है, अगर हिंदू होता तो बैल ज़बाह करने के लिए कभी कभी हुक्म नहीं फरमाता और गोश्त खाने की इजाजत भी नहीं देता। और बंधुगण সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ভাইজান আমার যতটুকু মনে হয় মহান আল্লাহ তাআলা যেহেতু গরু জবাইয়ের নির্দেশ দিয়েছে, গরুর গোশত খাওয়ার নির্দেশ দিয়েছে, বোঝা যায় আমার মৌলায়ে করিম মহান আল্লাহ হিন্দু হতে পারে না, আল্লাহ মুসলমান, এর মধ্যে সন্দেহ নাই। আল্লাহু আকবার। দিল তৈর হয়ে গেছে। সামান্য একটা কথা শুনে হিন্দুর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। বলছে हजरत मेरे मौलाए करीम चूंकि मुसलमान है, मैं भी इस्लाम कबूल करने के लिए तैयार हो गया। हुजूर যেহেতু আল্লাহ মুসলমান, আমি কেন এই ধর্মে থাকবো? হুজুর আমার একটু হাতটা বাড়াই দিন, এই মুহূর্তে একটু কালিমাটা পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ বলছিলাম এটাই, আল্লাহ কার মুখ দিয়ে কি কথা বাহির করবেন, হতে পারে একটি কথায় আমার জীবনের পরিবর্তন, ওই মালিক আরশের মালিক আমার জিন্দেগির পরিবর্তন ঘটাই দিতে পারে। কি বলেন ঠিক কিনা? ঠিক। এজন্যই তো কোরআন হাদিসের আলোচনা মাজলিসে বসতে হয়, উলামায়ে কেরামের কথা শুনতে হয়। উলামায়ে কেরামের কথা শোনার জন্য, তাদের সংস্পর্শে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো, আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে যাও। কোরআন হাদিসের আলোচনা মাজলিস যেখানে হয়, আমার বন্ধুগণ যারা চার দোকানে আছি, বাড়ি ঘরে বসে আছি, ও আল্লাহর বান্দা, এমন সাহাবা ছিলেন, এমন ব্যক্তি ছিলেন, একটা হাদিস জানার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়ায় চলে গেছেন একটা হাদিস জানার জন্য। হযরত কাসির বিন কাইস রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি আবু দারদার মজলিসে বসা ছিলাম, ইদ জাআ রাজুলুন ফাকালা ইন্নী জিতু মিন মাদিনাতির রাসূল মা জিতু লিহাজাতিন ইল্লা আন্নী সামিতু আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কাসির বিন কাইস বলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের জামে মসজিদে বসা একজন ব্যক্তি আসলেন, এসে বললেন আল্লাহর কসম করে বলি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি, দুনিয়াবি কোনো চাহিদা নিয়ে না, দুনিয়াবি কোনো প্রয়োজনে আসি নাই, কোনো আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে আসি নাই, কেনাকাটার জন্য আসি নাই। আমি শুনেছি আল্লাহর পয়গম্বরের নিকট থেকে আপনি একটা হাদিস শুনেছেন, ওই হাদিসটা জানার জন্য আমি এসেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আজ আমার আপনার অন্তরের অবস্থা দেখি, দিনী মাহফিল হয়, কোরআনের আওয়াজ কানে আসে, একটু মজলিসে যেতে মনে চায় না। কলব মে সোজা নেহি, রূহ মে এহসাস নেহি, কলব মে সোজা নেহি, রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। যে দিনের জন্য নবী রক্ত ঝরালেন, তাইফের ময়দান রক্তে রঞ্জিত হলো,
কারবালার ময়দান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তে রঞ্জিত হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য। ও আল্লাহর বান্দা, ওই দিনের জন্য আমি আপনি কতটুকু মেহনত করেছি। আমরা তো দিন পেয়েছি পৈতৃক সূত্রে। বাবা ছিল মুসলমান, দাদা মুসলমান, আল্লাহ মেহেরবানি করে মুসলমানের ঘরে পয়দা করেছে বিদায় আজকে নামাজ পড়ার সুযোগ হচ্ছে, কালিমাটা পড়তে পেরেছি, ইসলামিক কায়দায় চলার মতো বা পরিবেশ আল্লাহ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম দ্বীন গ্রহণ করেছেন অত্যন্ত মুজাহাদা মেহনতের পরিপ্রেক্ষিতে। রক্ত ঝরাতে হয়েছে, ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে হয়েছে। তাদের কাছে ছিল দ্বীনের কদর, দ্বীনের মূল্যায়ন। ভারতবর্ষের একজন নব মুসলিম, একজন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, উলামায়ে কেরামের মজলিসে গেছে, উলামায়ে কেরাম নামটা পরিবর্তন করে হরিপদ বিশ্বাস নাম ছিল, নাম রেখে দিয়েছে এখন সালিক। আল্লাহর বান্দার নাম রেখেছে সালিক। আমার বন্ধুগণ, হিন্দু ধর্ম অবলম্বনকারী ব্যক্তিদের কানে যখন সংবাদ গেল অমুক শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি, লোকটা মুসলমান হয়ে গেছে, আমার বাবাজিরা এতটুকু কথা শোনার সাথে সাথে লোকজন অর্থ সম্পদের প্রলোভন দেওয়ার জন্য তার কাছে চলে গেল, যে বলছে শুনেছি তুমি মুসলমান হয়ে গেছো, ওই ইসলাম ছেড়ে দাও, পূর্বের ধর্ম চলে আসো, হিন্দু ধর্মে ফিরে আসো, অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন, যা কিছু দরকার সব কিছু দেব, ইসলাম ধর্ম ছাড়ো। আল্লাহ, মুজাহাদা করে মেহনত করে যে জিনিস শিক্ষা গ্রহণ করা হয় তার কদর থাকে, মূল্যায়ন থাকে, কি বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ওই লোকটি বলতেছে, কারে তোমরা প্রলোভন দিচ্ছ? আরে জানো কি আমার অন্তরের বর্তমান অবস্থা তোমাদেরকে বলি। গর ফরশ সে তা আরশ হয়ে কে মালিকে আম্বার, গর ফরশ সে তা আরশ হয়ে কে মালিকে আম্বার, আর শরক সে তা গুরবহ পুর দিরহাম দিনার, হর জর্রা হুদুর और फारिस ने कुसान, और एक तरफ हो मेरे वो सैयद अबरार, फिर साल के मिस्की से कहे अब तो किया ले, सब छोड़ के नालाइने मोहम्मद को उठा ले। अल्लाह अकबर। ওই সালেক ডাক দিয়ে বলে, এ ভারতবর্ষের হিন্দুরা শুনে নাও, কাকে টাকার প্রলোভন দিচ্ছ? অর্থের প্রলোভন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রলোভন দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর কসম করে বলি, আসমান থেকে জমিন পর্যন্ত যদি সমস্ত জায়গাটা স্বর্ণ রূপা দিয়ে ভরপুর করে দেয়া হয়, মণিমুক্তা দিয়ে ভরপুর করে দেয়া হয়, আর একটা প্রান্তে আখিরি জামানার পয়গম্বরের ছেঁড়া জুতা মুবারক যদি পড়ে থাকে, আর আবি সালিককে যদি বলা হয় ফের সালে কে মিসকি সে কাহে अब तो किया ले, फिर साल के मिस्की से कहे अब तो किया ले, सब छोड़ के नालाइने मोहम्मद को उठा ले। সালিকের চোখ দিয়ে পানি ঝরতেছে আর বলতেছে, হে ভারতবর্ষের যুবকেরা শুনে নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আমারে যদি বলা হয় তুমি স্বর্ণ নেবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিঁড়া জুতা মোবারক নেবে, আল্লাহর কসম ওই স্বর্ণের উপরে লাথি মেরে আল্লাহর পয়গম্বরের জুতা মোবারক আমি মাথায় উঠায় রাখবো। আল্লাহু আকবার। এর নাম নবীর মহাব্বত, এর নাম নবীর ভালোবাসা, এর নাম হলো ঈমান। মেহনত করে ঈমান অর্জন করেছে। ঈমানের দাম কত! আল্লাহর বান্দার অন্তরে ঈমানটা কত দামি হয়ে গেছে। নবীদের জুতা মোবারক নিতে রাজি, দুনিয়ার স্বর্ণের লোভ দিয়ে তার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহি হেদায়েত নসিব করুক, জোরে বলুন আমিন। আমি কোন ভূমিকার দিকে না যে সূরায়ে ইউনুস, সূরায়ে ইউনুসের 62, 63, 64 তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ তিরমিজির 2305 নম্বর একটি হাদিস শরীফ পাঠ করেছে। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বলানেওয়ালা জাত একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগারের মুখ দিয়ে এমন কিছু কথা বাহির করে দিক, আল্লাহ তাআলা যে কথাগুলি আমি নিজে আমল করতে পারি, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক যেন নসিব করে। জোরে করা আমিন। এখানে আইম্মায়ে মাসাজিদ, বড় বড় উলামায়ে কেরাম, আইজগাতির বড় বড় মুহাদ্দিস মুফতি, আল্লাহ তাদের দ্বারা বড় খেদমত নিচ্ছে। আজ আমাদের অবস্থা তো এই ইমামে আবু হানিফার মতো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার অনেক শাগির্দ আছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনেক উস্তাদ ছিলেন। উস্তাদকে মানুষ চেনে না, কিন্তু ইমামে আবু হানিফাকে এক নামে চেনে। কি বলেন, ঠিক কিনা? ওই যে শাইখ আহমদুল্লাহ আমাদেরই ছাত্র, শাইখ আহমদুল্লাহকে এখন বাংলার জনগণ সবাই চেনে। কিছুদিন আগে আমার জমজমপুর এলাকায় গত বছর মামার ওখানে প্রোগ্রামে এসেছিল, কথা প্রসঙ্গে মনে পড়লো তাই বলছি। তো সে নিজেই পরিচয় দিচ্ছে, আমার আসাতে যাই কারণ এখানে বসা উস্তাদদের মজলিসে আমি কি বলতে পারি। উস্তাদদের থেকেও অনেক সময় আল্লাহ ছাত্রদের দ্বারাই বড় বড় খেদমত আল্লাহ নিয়ে থাকে। এই যে আপনাদের এলাকার আইজগাতি ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, আমাদেরই ছাত্র মুফতি জুনাইদ, আল্লাহ তাকে ইলমি আমলে আরো যোগ্যতা আল্লাহ তাআলা দান করুক। মুফতি হুমায়ুন সহ আরো হাজরাতে উলামায়ে কেরাম, এখানে অনেক উলামায়ে কেরাম বসা, কাকে আমি ছোট করব? সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিক, তাদের দ্বারাই বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি অতি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো, তবে মেহেরবানি করে আশা করব মজলিস থেকে কেউ উঠবো না। আখিরি মুনাজাত করে এই মজলিস থেকে উঠবো, এই ওয়াদাটা কে কে করতে পারি একটু হাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ, ইমানের জজবারে স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, মাজলিসকে কবুল করে নিক। জোরে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দুইটি পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। দুইটি আমল যদি আমার আপনার জিন্দেগিতে পরিপূর্ণ করতে পারি, দুইটি গুণ পরিপূর্ণভাবে যদি অর্জন করতে পারি, তবে আল্লাহর পরিপূর্ণ ওলিতে পরিণত হব, আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হব, আল্লাহর প্রিয় ব্যক্তির অন্তর্ভুক্ত আল্লাহ হওয়ার তৌফিক দান করবে। আল্লাহ সকলকে, আজকের এই মাজলিসের সকল সদস্যবৃন্দকে আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা, অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করো। আরবিতে বলায় হরফে তাম্বি, মনোযোগ আকর্ষণের জন্য আলা ব্যবহার করা হয়। আমার বাবাজিরা, কোথাও যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর আগমন ঘটে, তবে তার আগে এলাকার এমপি, মিনিস্টার, মন্ত্রী বিভিন্ন জন কথাবার্তা বলে যে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় পরিবেশ ভালো রাখতে হবে, কোনো প্রকার সাউন্ড করা যাবে না, এলোমেলো চলাচল করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আগে ওয়ার্নিং দিয়ে দেয়। আরে সাধারণ একজন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার আগে যদি এত সতর্কতা অবলম্বন করানোর কথা বলা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সমগ্র রাজ্যের মালিক যিনি, ওই মালিকের কথা কতই না মনোযোগ দিয়ে শুনতে হবে। ইসাফুন নাজ গোশে দিল বায়াদ শুনুত, ইসাফুন নাজ গোশে দিল বায়াদ শুনুত, গোশে দিল হিনাদারদ হিচে সুদ, গোশে দিল হিচে নাদারদ হিচে সুদ। আল্লাহর বান্দা
কোরআন হাদিসের কথাগুলি অন্তরের কান দিয়ে শুনতে হবে। শুধু রক্ত মাংসের কান দিয়ে ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আরে রক্ত মাংসের কান তো আল্লাহ পশু পাখি জীবজন্তুকেও দান করেছে, অন্তরের কান আল্লাহ মানব জাতিকে দান করেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বান্দারা, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো। নিশ্চিত যারা আমার প্রিয়, যারা আমার ওলি, তাদের এই জগতে ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এই জগতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা পেরেশানি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান রব্বুল আলামিন বলেন, আমার ওলি, আমার প্রিয় ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনয়ন করেছে, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার যারা। ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা তাকওয়া খোদাভীতি অবলম্বন করেছে, আল্লাহর ভয় ভীতি যারা অন্তরে অর্জন করেছে, প্রতিটি কাজে যারা এই চিন্তা করে। কেউ যদি খবর না রাখে, খবর রাখে একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? কেউ যদি না দেখে, দেখেন একজন, তিনি কে? রাত্রির গভীর অন্ধকারে গুনাহের সুযোগ এসেছে, ওই সময় পৃথিবীর কোনো ব্যক্তি দেখতেছে না। গভীর অন্ধকারে, অমাবস্যার অন্ধকার রাত্রে যদি কোনো গুনাহের সুযোগ আসে, আমার বন্ধুগণ, ওই সময় অন্তরের ভিতরে একটি ভাব পয়দা করতে হবে, এই পৃথিবীতে কেউ আমার গুনার খবর রাখবে না, কিন্তু একজনের নজর থেকে ফাঁকি দেওয়া যাবে না। একজন অবশ্যই দেখতেছেন, জানতেছেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহর ভয় পরিপূর্ণভাবে যে ব্যক্তি অর্জন করবে, ঈমান আনয়ন করবে, আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য রয়েছে সুসংবাদ, পার্থিব জীবনে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আমি আল্লাহ তাদের জিন্দেগিকে আমি আল্লাহ সুখময় করে দেব। অর্থ সম্পদের নাম সুখ শান্তি না। আমার বন্ধুগণ, গরিব সাহাবায়ে কেরাম, ঘরে কোনো প্রকার আসবাবপত্র নাই, ঘরে কোনো প্রকার টাকা পয়সা নাই, খাবারের ব্যবস্থা নাই, আল্লাহর মহব্বতে গভীর রাত্রে উঠে আল্লাহর ইশক ও মহব্বতে মহান আল্লাহর দাসত্ব গোলামিতে লেগে গেছে, নামাজ আর ইবাদত বন্দেগীর মধ্যে লেগে গেছে। ওই ইবাদতের মধ্যে আল্লাহ এত স্বাদ, এত মজা দান করেছে। আল্লাহ আল্লাহ ইচে শিরি নস্তনাম শিরে শকর মিকুনাদ জানম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই। আল্লাহর নামের মধ্যে এত মজার, এত স্বাদ আল্লাহ তাআলা রেখেছেন। ইমামে গাজালি বলেন, গভীর রাত্রে একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি বাড়ির কবুতরগুলি গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। হঠাৎ করে আমার কানে ভেসে আসলো, ওই কবুতরগুলি কিছুই বলে না, গভীর রাত্রে জিকির করছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইমামে গাজালি বলেন, লাকাদ হাতাফাত ফি জানহি লাইলিন হামামাতুন, লাকাদ হাতাফাত ফি জানহি লাইলিন হামামাতুন আলা ফানানিন ওয়া হানান ওয়া ইন্নী লানাইমু কাযাবতু ওয়া বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান লামা সাবাকাতনি বিল বুকাইল হামাইমু। ইমামে গাজালি নিজেকে লক্ষ্য করে বলছেন, ওরে গাজালি, তুই আল্লাহর প্রেমের মধ্যে মিথ্যুক। তোর ভিতরে যদি আল্লাহর প্রেম থাকতো, আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ থাকতো, ওই কবুতরগুলি তোর আগে জেগে মহান আল্লাহর জিকিরে লিপ্তে থাকতে পারতো না। ইমামে গাজালি বলেন, যেদিন থেকে আল্লাহ তাআলা কবুতর
কবুতরের জিকির বুঝার তৌফিক দান করেছে, ওই দিন থেকে আমি গাজালির আর কোনদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাযাবতু ওয়া বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান, কাযাবতু ওয়া বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান লামা সাবাকাতনি বিল বুকাইল হামাইমু। তাই বলতেছেন তুই আল্লাহর প্রেমের মধ্যে মিথ্যুক। তুই যদি সত্যি আল্লাহকে ভালোবাসতিস, লামা সাবাকাতনিল হামাইমু, ওই কবুতরগুলি তোর আগে জেগে মহান আল্লাহর নামের জিকির করত না। আমার ভাইরা, মসজিদের প্রতিবেশী, মসজিদে যাওয়ার সুযোগ হয় না। আরেক ব্যক্তি চরমুনার মুরিদ, দাওয়াত ও তাবলীগের মেহনতে জড়িত, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকে, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখে, আল্লাহর বান্দার তাকবীরে ওলা ছোটে না, মসজিদের জামাত বাদ যায় না। আমি পোড়া কপাল, অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, ও মুসলমান, মহান আল্লাহর ভালোবাসা মহব্বত এখনো পর্যন্ত অন্তরে আসে নাই। বুঝতে হবে আরশের মালিক আমার প্রতি নারাজ। কি বলেন ঠিক কিনা? আরশের মালিক নারাজ বিদায় এই মজলিসে আসার সুযোগ হয় নাই। আরশের মালিক নারাজ, যার কারণে বাড়িতে বসে রয়েছে, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, মজলিসে আসার সুযোগ হচ্ছে না। আমার বন্ধুগণ বলতে পারেন, হুজুর বাড়িতে বসেও তো ওয়াজ শোনা যায়। ও আল্লাহর বান্দা, এই মাহফিলের সাথে একটা আল্লাহর আরশের কানেকশন থাকে। এই মাহফিলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের একটা কানেকশন আছে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মাজলিসকে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখে। আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ এই মাজলিসে যারা বসেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। কারণ উলামায়ে কেরাম তাদের সম্পর্ক তো সরাসরি আল্লাহর আরশের সাথে। কি বলেন ঠিক কিনা? এই মজলিসে যে সব উলামায়ে কেরাম বসা আছে, তাদের কোন উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, এভাবে বলতে বলতে দেখা যাবে এক পর্যায়ে তাদের উস্তাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছায় গেছে। আবার আপনার সম্পর্ক কোরআন হাদিসের ইলমের সম্পর্ক সরাসরি মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে আকদাসে শুয়ে রয়েছেন হায়াতুন নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কি বলেন ঠিক কিনা? আমার মুহতারাম উস্তাদ হাটাজারি মাদ্রাসার হেফাজতের আমির আল্লামা আহমদ শফিক কাদ্দাসাল্লাহু সিররা, আর এক উস্তাদ যার কাছে বুখারী এবং তিরমিজি মুকাম্মাল আমরা পড়েছি, আল্লামা শাহ আব্দুল আজিজ কাদ্দাসাল্লাহু সিররা, উভয়ের সরাসরি উস্তাদ আল্লামা হুসাইন আহমদ নাব্বার আল্লাহু মারকাদা। তিনার সরাসরি উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির সরাসরি উস্তাদ আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি। কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি। তিনার সরাসরি উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তিনার উস্তাদ মুসনাদুল হিন্দ শাহ ওলিউল্লাহ ইবনে আব্দুর রহিম আদ-দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার সরাসরি উস্তাদ শেখ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি। তিনার সরাসরি উস্তাদ শেখ আবু তাহের আল কুর্দি রহমাতুল্লাহি আলাইহি। তার সরাসরি উস্তাদ শাহ আহমদ আল কাশাশি রহমাতুল্লাহি আলাইহি। তিনার সরাসরি উস্তাদ শাইখুল মাওয়াহিব আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শান্নাবী রহমাতুল্লাহি আলাইহি। তিনার সরাসরি উস্তাদ শেখ মোহাম্মদ ইবনে আহমদ আর-রামালি রহমাতুল্লাহি আলাইহি। তিনার সরাসরি উস্তাদ শাইখুল ইসলাম জাইনুদ্দিন জাকারি ইবনে মুহাম্মদিন আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনার সরাসরি উস্তাদ শেখ আহমদ আলী ইবনে হাজার কান্নানী আল-আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনার সরাসরি উস্তাদ শেখ ইব্রাহিম ইবনে আহমদ আত-তান্নুখী রাহমাতুল্লাহি আলাইহি। তার সরাসরি উস্তাদ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব আল-হেজার রাহমাতুল্লাহি আলাইহি। তার সরাসরি উস্তাদ
উস্তাদ সিরাজুল হুসাইন ইবনুল মুবারক আল হাম্বলি আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি, তার সরাসরি উস্তাদ আবুল হাসান আব্দুর রহমান মুজাফফর মোহাম্মদ দাউদ আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি, তার সরাসরি উস্তাদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আহমদ আস-সারকসি রাহমাতুল্লাহি আলাইহি, তার সরাসরি উস্তাদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইউসুফ বিন মাতার বিন সালেহ বিন বিশির আল ফিরাবরি রাহমাতুল্লাহি আলাইহি, তার সরাসরি উস্তাদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদাজওয়াতিল জুফি আল ইয়ামানি আল ইমামুল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে বুখারী আলাইহি রাহমার সরাসরি উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বলের সরাসরি উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি উস্তাদ ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ নুমান বিন সাবিত ইমামুদ দুনিয়া, ইমামে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু হানিফার উস্তাদ ইমামে হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম নাখঈর উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাসুল লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, আলকামা ইবনে ওয়াক্কাসুল লাইসির উস্তাদ সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদের সরাসরি উস্তাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বলা উদ্দেশ্য হলো এটাই, এই যে আপনাদের আইজগাতি মসজিদের ইমাম সাহেবান, আইজগাতি এলাকার উলামায়ে কেরাম, এরা ভেসে আসে নাই, এরা এদের সব পরিপূর্ণ সম্পর্ক সরাসরি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এজন্যই তো উলামায়ে কেরামের মজলিসে বসার কথা বলা হয়েছে, কারণ এই মজলিসে বসা মানে সরাসরি নবীর মজলিসে বসা। আমরা তো নবী পাবো না, আমরা তো সাহাবা পাবো না, আমরা তো তাবিন পাবো না, আমরা তো তাবে তাবিন পাবো না, আমরা তো দারুল উলুম দেওবন্দের কাসেম নানতুবিকে পাবো না, দারুল উলুম দেওবন্দের কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে পাবো না, আমরা তো হাকিমুল উম্মাত আশ-শাবারি থানবীকে পাবো না, আমরা তো ওই হেফাজতের আমির আল্লামা আহমদ শফি কাদ্দাসাল্লাহু সিররা, তিনাকে যারা দেখেছেন, হ্যাঁ তিনাকে বরকত অর্জন করেছেন। আজ যুব সমাজ যারা বর্তমান জেনারেশন, অনেকে হয়তো তারে দেখে নাই, তার সংস্পর্শ লাভ করতে পারে নাই। নইরা সবার কিছু নাই, আপনার এলাকার মসজিদের ইমামের সাথে সম্পর্ক পয়দা করেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক পয়দা করেন। আমার ভাইয়েরা, আমার সম্পর্ক যদি আমার মসজিদের ইমামের সাথে হয়, তার বগিটা লাগানো আছে, তার বগিটা লাগানো আছে হুসাইন আহমদ রাহমাতুল্লাহ আলাইহির বগির সাথে, ওই ইমাম সাহেবের বগি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির বগির সাথে লাগানো, তার বগিটা লাগানো আছে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দের বগির সাথে, তার বগিটা লাগানো আছে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির বগির সাথে। এইভাবে একটা একটা করতে করতে সরাসরি ইনজিল হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের গাড়িটা যেদিন জান্নাতে চলে যাবে, আমার ইমামকে যদি আমি অন্তর দিয়ে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, ওই ওসিলায় আমার জীবনের গাড়িটাও আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। আল্লাহু আকবার। সবতে সলে তোরা সলে কোনাত, সবতে তলে তোরা তলে কোনাত। আল্লাহওয়ালাদের সহবত যদি নসিবে জুটে যায়, ও মুসলমান, আল্লাহর ওলিদের সহবত একটা বিড়াল পেয়েছে, ওই বিড়ালের ভিতরে নবীর মহব্বত পয়দা হয়ে গেছে। আমার বাস্তব জীবনের একটা কাহিনী শোনাই। আমার হাটাদারি মাদ্রাসার উস্তাদ মাওলানা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনার কাছে আবু দাউদ শরীফ পড়েছি। তিনি বলছিলেন, হাটাদারি মাদ্রাসার সাবেক মুহতামিম ছিলেন আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর জিন্দা ওলি ছিলেন। তিনাকে
এই দুই চোখে দেখার সুযোগ হয়েছে। তিনার জানাজার নামাজ পড়াইছিলেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি তিনার জানাজা পড়াইছিলেন। আমার মুহতারাম উস্তাদ বলছিলেন, মসজিদে নববী থেকে ইমাম সাহেব বাংলাদেশ সফরে এসেছিলেন। উনি শুনেছে হাটাদারি মাদ্রাসা বড় মাদ্রাসা, হাটাদারি মাদ্রাসা দেখার জন্য এসেছিলেন। এসে মাদ্রাসায় ঢুকে বলছে, আইনা গুরফাতুল মাদির, আইনা মুদিরুল জামিয়া। আমার উস্তাদ বলছিলেন, আমরা ইমাম সাহেবকে নিয়ে গেলাম হুজুরের রুমে। ইমাম সাহেব আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গেটের নিকট দাঁড়ায়ে উনি বললেন, আল্লাহ লাকাদ রাআইতু মাররাতান বা'দা মাররা হাযা শাইখ ইসাল্লি সালাতাল ইশা ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খালফি। বললেন, আল্লাহর কসম, এই বুজুর্গকে প্রায় মসজিদে নববীতে ইশার নামাজ আমার পিছনে পড়তে দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। হাটাদারি মাদ্রাসা চিনি নাই? ও মুসলমান, আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির ব্যাপারে মসজিদে নববীর ইমাম সাহেব বললেন, ইনি সাধারণ কোনো ব্যক্তি না। এশার নামাজ আমি যখন পড়াই মসজিদে নববীতে নামাজ পড়াই সালাম ফিরাই দেখি আল্লাহর ওলি আমার পিছনে প্রায় সময় আমার পিছনেই তিনি নামাজ পড়ে থাকে। ও মুসলমান, বাংলার জমিন থেকে মসজিদে নববীতে এশার নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করতে পারে কিনা? জোরে কোন পারে? কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামত বাস্তব। তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনার বিশেষ একজন খাদিম আলী বিন মুহাম্মদ, আলী বিন মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার শাইখ ও মুর্শিদ তাফসিরে জালালাইনের লেখক মিশরের কায়রো জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে একটু কাইলুলা করলেন। এবারে বলতেছেন, বাবা আমার মন চাচ্ছে আনা উসাল্লি সালাতাল আসর ফি মসজিদিল হারাম ফি বাইতিল্লাহ। বাবারে দিল চাচ্ছে বাইতুল্লাহে যে আসরের নামাজটা আদায় করব, একটু ওযুর পানির ব্যবস্থা করো। খাদিম বলছে, কাইফা তাযহাবু ইলা মক্কাতিল মুকাররমা ওয়া হিয়া বাঈদুন জিদ্দা। মক্কাতুল মুকাররমায় কেমনে যাবেন এত অল্প সময়ে? সে তো অনেক দূরে। বলছে, বাবা ওযুর পানির ব্যবস্থা করে দাও, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নি। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ে বাংলার জমিন থেকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিতে পারে কিনা? জোরে বলুন, পারে। কাদের কুদরত দারি হার চে খাহি আকুনি জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। আমার বন্ধুগণ, খাদিম আলী বিন মুহাম্মদ বলেন, ওযুর পানির ব্যবস্থা করলাম, ওযু করলেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন। নামাজ পড়ে এবার আমারে বলতেছেন, বাবা ইমশি মাই ওয়া কুল বিসমিল্লাহির রহমানির রহিম, চলো আমার সাথে হাঁটতে থাকো আর মুখে পড়ে নাও বিসমিল্লাহ। চক্ষুটা বন্ধ করো। চক্ষু বন্ধ করে আলী বিন মুহাম্মদ বলেন, আমি হাঁটতে থাকলাম আর কদম গুনতে থাকলাম। গুনে গুনে 27টা কদম জমিনে রাখলাম। এবারে আমার শাইখ মুর্শিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা চক্ষু খোলো। চক্ষু খুলে দেখি বাইতুল্লাহর বাবে আব্দুল আজিজ, বাবে আব্দুল আজিজ গেটের সামনে হেরম শরীফকে সামনে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। গেলাম, আসরের আযান হলো, আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ শেষ হয়ে গেল। এবারে আমার পীর ও মুর্শিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আমার শাইখ বলতেছেন, বাবা চলো যাই জান্নাতুল মুআল্লা গোরস্থানটা একটু জিয়ারত করে আসি।
আল্লাহ তাআলা 12 সালে গুনাহগারকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেছিলেন। আমার বন্ধুগণ, ওই জান্নাতুল মুআল্লা গোরস্থানে যখন গেছি, আগেই কিতাবে পড়েছি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে শুয়ে রয়েছেন। আমি এক সৌদিয়ান পুলিশকে বললাম, ইয়া সাদিক হাল তাআলাম আইনা কবর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুলিশকে বললাম, ভাইজান খাদিজাতুল কুবরার কবরস্থান কোনটা জানেন কি? দেখেন পুলিশের আকীদা কত দুরুস্ত। পুলিশ মুহূর্তের মধ্যে আমাকে বলতেছে, ইয়া সাদিক লা তাকুল খাদিজাতুল কুবরা বাল কুল উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। সৌজান পুলিশ রাগ হয়ে গেছে। আমার সফর সঙ্গী ছিলেন যশোরের সাবেক এমপি, অনেকে নাম বললে চিনবেন, খালেদুর রহমান টিটু, এরশাদের আমলের মন্ত্রী ছিল আর কি। তো উনি বলছে, হুজুর পুলিশ রাগ হলো, আপনি কি প্রশ্ন করলেন বুঝলাম না। তো আমি বললাম, একটু ভুল হয়েছিল তো সংশোধন করে দিল, একটু ইনজেকশন মেরেছে। বলছে ইনজেকশন মারলো বুঝলাম না। বললাম, আমি বলেছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থান কোনটা? পুলিশ আমারে বলতেছে, ভাই খাদিজাতুল কুবরা বলবেন না, বরং শব্দ আর একটা লাগান, উম্মুল মুমিনিন, আমাদের আম্মা জান, মুমিনদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা এইভাবে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বললাম, এমপি সাহেব এই পুলিশের গায়ে হেরম শরীফের বাতাস লেগেছে, মক্কা মদিনার বাতাস লেগেছে, যার কারণে তার আকীদা দুরস্ত হয়ে গেছে। আল্লাহর ওলিদের সোহবত যদি কোনো ব্যক্তি পায়, আমার বন্ধুগণ, তার জীবনের পরিবর্তন ঘটে যায়। আমার বাবাজিরা, ওই বাইতুল্লাহর চিত্র মনে পড়ল। হেরম শরীফে নামাজ পড়তে যে ফজরের সময় লক্ষ্য করেছি, আপনারা যারা দেখেছেন, বাইতুল্লাহ চতুষ্পাশে যখন নামাজ শুরু হয়ে যায়, বাইতুল্লাহ চতুষ্পাশে ছোট ছোট পাখিগুলি ঘুরতে থাকে। লক্ষ্য করবেন, তাফসিরে জালালাইনে এক জায়গায় এসেছে, ওয়াইন্নাত তাইর লা তা'লু ফাওকাল বাইত। বাইতুল্লাহর ছাদের উপর দিয়ে এক মুহূর্তের জন্য কোনো পাখি যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাইতুল্লাহ তাজিম, পাখিও বাইতুল্লাহকে চেনে, আল্লাহর ঘর চেনে। আমি লক্ষ্য করতাম, তাকায় থাকতাম, দেখি দ্রুত গতিতে 100 কিলোমিটার বেগে পাখি একটা উড়ে আসতেছে, দেখি ছাদের উপর দিয়ে যায় কিনা। ওই জায়গায় এসে হাইড্রোলিক ব্রেক করা, ব্রেক করে, একটা পাখিও ছাদের উপর দিয়ে যায় না। আল্লাহু আকবার। আমি হেরাম শরীফের এক মুফতি সাহেবকে বললাম, ইয়া ফাজিলাতাশ শাইখ মাহাদি তুয়ুর নাহনু নারা খুসুসান ওয়াক্তা সালাতিল ফজর ইন্না তুয়ুর ইয়াতুফুনা বিল বাইত ওয়ালা তা'লু ফাওকাল বাইত মা ইসমুহা ওয়া মা খাসাইসুহা। বললাম, ভাইজান এই পাখিগুলির পরিচয় বলবেন কি? যে পাখিগুলিকে দেখেছি বাইতুল্লাহ চতুষ্পাশে ঘুরতে। উনি বললেন, আমা কারাতা মাযা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফি সূরাতিল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল। আপনি কি পড়েন নাই সূরা ফিল? আর ওই আবরা বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা যে পাখি বাইতুল্লাহকে হেফাজতের জন্য, আবরা বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, ওই পাখির জেনারেশনকে আল্লাহ এখনো রিপাবলিকান গার্ড সৈন্য হিসাবে বাইতুল্লাহ হেফাজতের জন্য রেখে দিয়েছে। মানুষগুলি নামাজে দাঁড়ায় যায়, আর ওই পাখিগুলি চতুষ্পাশে তোয়াফ করতে থাকে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর, আমার বন্ধুগণ, আমার উস্তাদ মৌলানা কাসেম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, হুজুর একটা বিড়াল পালতেন, যখন খানা খেতেন বিড়ালটারে দস্তরখানায় খানা দিত। আল্লামা কাসেম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, একদিন বিড়ালটা আমার রুমে এসেছে, চিন্তা করলাম হুজুরের মহব্বতের বিড়াল, তার একটু মেহমানদারি করা দরকার। গোশ মাছ মিশ্রিত এক লোকমা খানা মোজাইক করা শানের উপরে দিলাম। দেখি বিড়াল লেজ লাগতেছে, খানায় মুখ দেয় না।
ইতিমধ্যে হুজুরের খাদেম আসলো, এসে বলছে হুজুর এই বিড়াল তো আপনি জানেন না, এই বিড়াল সুন্নত ছাড়া খানা খায় না, দস্তরখানা ছাড়া খানা খায় না, আপনি দস্তরখানা বিহীন খানা দিয়েছেন, বিড়ালকে খাওয়াতে পারবেন না। আল্লাহু আকবার। আল মুহাব্বাত তালখাহা শিরি শাওয়াদ ওয়াজ মুহাব্বাত জিন্দা মুরদা মিশাওয়াদ। মাওলানা কাসেম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই লুকমা খানাটা দস্তরখানায় এবার উঠাই দিলাম, দেখি দস্তরখানায় ওঠানোর সাথে সাথে বিড়াল লেজ লাগতে লাগতে খানা খেতে শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আপনার ইমানের অবস্থা তো টলমলো। যদি একটু ইউটিউবের বক্তা দেখি আর ইউটিউবে কোনো ব্যক্তি যদি বলে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, হাদিস আগের মতো নাই, হাদিস সব জাল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই শ্রেণীর লোকজন তো খুলনা এলাকায় নাই, যদিও আমাদের যশোরে আছে। কি আছে নাকি? আল্লাহ হেদায়েত নসিব করো। সতর্কতা অবলম্বন করতে হবে। ও মুসলমান, নবীর কথা এটা আল্লাহর কথা। নবীর জবান দিয়ে যে হাদিস বাইর হয়েছে, আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার হাবিব মন গড়া কোনো কথা বলে না, যা কিছু বলে আমি আল্লাহ ওহীর মাধ্যমে তার কাছে যা পৌঁছাই সেই কথাই আমার হাবিব বলে। আল্লাহ এই জন্যই তো বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল তোমাদেরকে যা কিছু দান করেছে, রাসূলের নিকট থেকে যা তোমরা পাবে সেটা গ্রহণ করবে, কারণ রাসূলের কথা আমি আল্লাহর কথা। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, যারা নাকি আহলুল কোরআন নাম রেখে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, হাদিস মানা যাবে না, যারা নাকি বলতেছে তারা ইহুদিদের দালাল, তারা খ্রিস্টানদের দালাল, মানুষদেরকে বিভ্রান্ত করতেছে টাকা পয়সার মাধ্যমে। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, জাতিকে হুঁশিয়ার করতে হবে। চারিদিকে ফিতনায় ভরপুর হয়ে গেছে, ফিতনার অভাব নাই। কুষ্টিয়া শহরে মাজারগুলি ঘেরাও করেছে, চট্টগ্রামে মাজার পূজার বড় আসর জমে যায়। কুষ্টিয়া শহরে তাফসিরুল কোরআন মাহফিল প্রোগ্রাম সেরে চলে আসবো, তো আবার এক ছাত্র বলছে হুজুর লালন শাহ দরগা আর একবার দেখতে যেতে চাইলেন, তো বললাম ছুটি তো আছে, আগামীকাল চলো একটু ঘুরে আসি। ওখানে যে দেখি চুল দাড়ি পাকা মুরব্বী ওখানের খাদেম, তো জিজ্ঞাসা করলাম চাচা এখানের কর্মকাণ্ড কি? বলছে বাপজান কর্মকাণ্ড আর কি বলবো, কয়দিন আগে ওরস হয়ে গেল, না হলেও প্রায় 5 মণ গাঁজাই বিক্রয় হয়েছে। আমি বললাম যে ভাইজান এত গাঁজা কোথার থেকে আসে? বলছে হুজুর এই গাঁজা খাওয়ার ফজিলত তো আপনারা জানেন না, এই গাঁজা খোরের কিছু ফজিলত আছে। আমার বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ তারা গাঁজা খায় আবার দলিল দেয়। ইমাম সাহেব বলছে গাঁজা খাওয়া যাবে না, ভক্ত একজন বলছে হুজুর কোন কি গাঁজা খাওয়ার কথা তো কোরআনে আছে। বলছে কোরআনে আছে মিয়া? বলছে হ্যাঁ হুজুর কোরআনে না আছে, গাইন জবর গা, জালালিফ জবর যা, গাঁজা, খালিফ জবর খা, গাঁজা খা, এই তো কোরআনই আছে। ইমাম সাহেব দেখলো যেইসা কুকুর ওইসা মুগুর, না দিলে সোজা হবে না। বলছে পরের লাইনে কি আছে দেখো নাই মিয়া? বলছে পরের লাইনে কি আছে হুজুর? বলছে পরের লাইনে আছে গাইন অবের গু, খালিফ জবর খা, গু খা, যদি গাঁজা খাওয়া লাগে তো ওটাও খাওয়া লাগবে। কি বলেন ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, ইসলামের নামে ভণ্ডামি করে এক শ্রেণীর মানুষ। আরো কয় কি দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আয়না বসায়ে দে মোর কলবের ভিতর বাবা, আয়না বসায়ে দে মোর কলবের ভিতর। আরে আল্লাহ দন খাজারে দিয়া আল্লাহ গেছে ফকির হইয়া, কেউ ফেরে না খালি হাতে খাজা আরে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, যত নামাজ পড়ি না কেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন,
আবার মাজারে যে যদি সেজদা করেন জীবনের ইবাদত বন্দি সব কিন্তু বরবাদ হয়ে যাবে। নাজিরপুর আমার মাহফিল ছিল সাত কাসিমিয়া মাদ্রাসা, যাচ্ছি সাত কাসিমিয়া মাদ্রাসার মাহফিলে 60 গম্বুজ বাগেরহাট, ওখানে যে আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ে আমার এক ছাত্র যশোরের, আপনারা অনেকে চেনেন, খুলনায় অনেক প্রোগ্রাম করেছে, আমাদের ছাত্র চরমনার মুজাহিদ মৌলানা আবু জাফর কণ্ঠশিল্পী, ইন্তেকাল করেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগিচায় পরিণত করুক, জোরে করা আমি। সেও এক প্রোগ্রামে যাচ্ছে, দুইজন চা খেতে বসেছে। ইতিমধ্যে দেখি এক মুরব্বী ছাগলের গলায় রশি লাগাইয়ে লাঠির উপরে ভর দিয়ে হাঁটতেছে। জিজ্ঞাসা করলাম, চাচা কই যান? বলছে, বাবা মান্যত ছিল খান জাহান আলী রহমতুল্লাহের মাজারে ছাগলটা নিয়ে যাচ্ছি, বাবা দোয়া করে। আমি বললাম, চাচা কোনো মাজারে মান্যত করা যাবে না, মাজারে মান্যত করা হারাম। ছাগলটা নিয়ে যান, কোনো এতিমখানায় দিয়ে দেবেন, তাও যদি মনে না চাই জবাই করে গরিব গুরাবাদের মাঝে গোশত বন্টন করে দিয়েন। মাজারে দেওয়া হারাম, মাজারে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, নামাজ পড়ে আবার মাজারও পূজা করে, নামাজ পড়ে গাঁজাও খায়, নামাজ পড়ে সুদি কারবারে জড়িত, নামাজও পড়ে আল্লাহর বান্দি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বেপর্দায় চলে, ইসলামিক পর্দা রক্ষা করে না। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার ঈমান যদি মজবুত হয়, আমি মহিলা কোনোদিন বেপর্দায় চলতে পারি না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ করেছে, পর্দাকে কিন্তু ওই রকম ফরজ করেছে। ও আল্লাহর বান্দি, এমন মহিলা ছিলেন ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন উৎসর্গ করেছে। আমার ভাইরা, ফেরাউনের কাজের মহিলার নাম তার মাস্তা। ওই মাস্তা একদিন মাথায় চিরুনি করতেছে, চিরুনি করতে যে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে, আর মুখে পড়লো বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফেরাউনের কাজের মহিলা, তার বাড়ির কাজের সেবিকা যে ছিল, মাস্টার মধ্যে কালিমা শুনে, বিসমিল্লাহ শুনে বলছি, ইয়া মাস্তামানিল্লাহ, এ মাস্তা আল্লাহ বার কে? মাস্তা বলছে, হুয়া রব্বি ওয়া রব্বু ফেরাউন ওয়া হুয়া রব্বুল আলামিন, তিনি আমার রব, ফেরাউনের রব, সর্বজগতের প্রতিপালক একমাত্র মহান আল্লাহ। আল্লাহু আকবার। বাড়ির কাজের মেয়েটি দৌড়ায় যে ফেরাউনকে ডাক দিয়ে বলতেছি, আবি মার রব্বু, আব্বা জান আপনার রবকে? বলছে, আমার আবার রবকে? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার আবার রবকে? বলছে, ইন্না মাস্তাকাদ আখবারাতনি আন্না লাহা রাব্বান ওয়া হুয়া রব্বুল আলামিন ওয়া হুয়া রব্বুক। মাস্তা এইমাত্র বলল তার একজন রব আছে, তিনি নাকি আপনার রব, তিনি সর্বজগতের প্রতিপালক, তিনি একমাত্র রব। বলছে, উদুনি মাস্তা, মাস্টারে আমার কাছে ডেকে নিয়ে আয়। আমার বাবাজিরা কিতাবের মধ্যে নাকি ফেরাউন মাস্তাকে তলব করলো, মাস্তাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া মাস্তা মার রব্বুক, মাস্তা বলতো তোর রব কে? ও আমার মায়েরা, কেমন মহিলা ছিলেন মাস্তা, ব্যর্থহীন কণ্ঠে ফেরাউনের সামনে বলছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওদুদুল মাজিদুল বাইসুল শাহিদুল হকুল ওকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুহয়িল মুমিতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিনুল ওয়ালিল মুতালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুবুর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরামিল মুকসিতুল জামিউল গানিয়ুল মুগনিয়ুল মানিউদ দারুন নাফিউন নূর আল হাদিল নূর হুয়া রব্বি ওয়া হুয়া রব্বুকুম ওয়া হুয়া রব্বুল আলামিন। ফেরাউন আমার
রব এবং সত্তা, যিনি 99টি গুণবাচক নামের মালিক, তিনি হলেন একমাত্র রব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মায়েরা, কেমন মহিলা ছিলেন মাস্টার ফেরাউন। এবার বলতেছে, মাস্টার তুই যদি আমার রব না মানিস, তোর কঠিন অবস্থা হবে। লাউয়াদিবান্নাকে আযাবান শাদীদা, কঠিন শাস্তির সম্মুখীন তোরে করব। জল্লাদের বলল, যাও জ্বলন্ত চুলায় ডেক বসাই দিয়ে ডেকের মধ্যে তেল ঢেলে দাও কয়েক গ্রাম। তেল যখন টকবক করে ফুটবে আমারে সংবাদ বলবে। ফেরাউনের দেহরক্ষী মুহূর্তের মধ্যে কাজটি আঞ্জাম দিল। তেল যখন টকবক টকবক করে ফুটতেছে, ফেরাউনকে বলল, যা বলা এখন তেল ফোটা শুরু করেছে। চলে আসলো ফেরাউন, মাস্টার কোল থেকে কলিজার টুকরা ছোট্ট বাচ্চাটারে সিনাই নিয়ে। এবারে ফেরাউন বলতেছে, মাস্টার এখনো সময় আছে, আমারে রব বলে মেনে নে। আমারে যদি রব না মানিস, তোর কলিজার টুকরা সন্তানকে চোখের সামনে জ্বলন্ত চুলায় ফেলে দেব, দেখবি কিভাবে তার জীবন চলে যায়। ও আমার মা, একটু চিন্তা করে দেখি, মায়ের অন্তরে সন্তানের প্রতি কত ভালোবাসা, কত মহাব্বত দান করেছে। আমি লক্ষ্য করেছি, আমার ছাত্র জামানার কথা মনে পড়লো। যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, আমার বাবাজির, আমার মায়েরা রাত্রি বেলায়, মা সকাল বেলায় চলে যাব হাটাজারি মাদ্রাসায়। আমার মা রাতভর ঘুমাতো না, রান্না বান্না পথের মধ্যে খাওয়ার জন্য জিনিসপত্র এগুলো তৈরি করতো। অনেক সময় রাত 2টা বেজে গেছে, দেখি মা ঘুমায় না। আমি মার কাছে যেয়ে বলতাম, মা তুমি কেন ঘুমাও না? মা বলতো, রে বাবা তুই তো চলে যাবি সকালে, এজন্য আমার তো ঘুম আসতেছে না, তোর জন্য কিছু নাস্তা পানি বানাচ্ছি। বাড়ি থেকে যখন রওনা দিতাম, যত দূর মা আমার দেখতো, আমি মাঝে মধ্যে তাকাইয়ে দেখতাম আমার মা আমার দিকে তাকায় রয়েছে এক নজর দেখার জন্য। আশপাশে ওই মেহেরপুর জেলায় বাড়ি, চুয়াডাঙ্গা কুষ্টামে যা মাহফিল করে রাত্রি বেলায় রাত 2টা বাজে বাড়িতে যাব। মাকে ফোন দিয়েছি, মা যতদিন জীবিত ছিল দেখেছি ভাই ঘুমাই গেছে, ভাইয়ের ছেলেরা ঘুমাই গেছে, আমার বাড়ি অলিও ওখানে থাকাকালীন ঘুমাই গেছে। মা বেচারি গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে, ছেলে কখন আসবে? আমি গেট দিয়ে ঢুকেছি, দেখি মা গেটের কাছে দাঁড়ানো। জিজ্ঞাসা করেছি, মা এই গভীর রাত্রে, কনকনে শীতে রাত্রে তুমি কেন ঘুমাও নাই? মা বলছে, বাবা এই রাত্রে তুমি আসবে জানতে পেরে শোয়ার চেষ্টা করছি, ঘুমানোর চেষ্টা করছি, চোখে তো ঘুম আসে না। আরে কলিজার টুকরা সন্তানের জন্য মায়ের অন্তরে কত মহাব্বত, কত ভালোবাসা। মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য কতটুকু খেদমত আঞ্জাম দিয়েছি। আমার বাবাজিরা, ও খুলনা এলাকার আইজগাতি ইউনিয়নের মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার পিতামাতা অনেকের কবরের বাসিন্দায় পরিণত হয়েছে। আমরা তো মনে করি বাবা মা মারা গেছে, আমার দায়িত্ব শেষ। না না না, পিতামাতা মারা গেলেও জীবিত পিতামাতার 7টি হক, মৃত্যু পিতামাতার আরো 7টি হক, 7 7 14টি হক রয়েছে। সব হক বলার সময় আমার নাই, শুধু মৃত্যু ব্যক্তি, মৃত্যু পিতামাতার হকের মধ্যে উল্লেখযোগ্য একটি হক হলো পিতামাতা মারা গেলে পিতামাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে কমপক্ষে দোয়া পড়ব, রব্বির হামহুমা কামা, আমার মুখে মুখে একবার পড়ে নিন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো, ইসারে সওয়াব করব, মাঝে মধ্যে তাদের কবরটা জিয়ারত করব। ও মুসলমান, যে পিতামাতা এত কষ্ট করে লালন পালন করলো, কেমনে সেই পিতামাতারে ভুলে গেছি। মাস্টার কলিজার টুকরা সন্তান তারে মাস্টার কোল থেকে ছিনাই নিয়ে ফেরাউন এবার বলতেছে, ও মাস্টার তোমার কলিজার টুকরা সন্তানকে তেলের মধ্যে ফেলে দেব, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের ভাইয়েরা, কলিজার টুকরা
টুকরা সন্তানকে ছেড়ে দেওয়ার আগে মাস্তাকে যখন অবহিত করলো, মাস্তা বলতেছে, ওরে ফেরাউন, আমার একে একে সব সন্তানগুলি যদি বিদায় নিয়ে চলে যায়, আমার জীবনও যদি চলে যায়, আমি কশিন কালো কালিমা পড়েছি, কালিমা ছাড়ব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মাস্তা দেখলো তার চোখের সামনে কলিজার টুকরা সন্তানটারে ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিল, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে তেলের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি ইন্নাল্লাহা সায়াজমাউনা ফিল জান্নাহ। ও মা, তুমি ধৈর্য ধারণ করো মা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমাকে হকের উপরে প্রতিষ্ঠিত রেখেছে। ওই মালিক, আরশের মালিক আল্লাহ তাআলা তোমাকে আমাকে একই জান্নাতের মেহমান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এক নম্বর শর্ত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা আল্লাহ তাআলার ভয় ভীতি অর্জন করবে। আমি যে হাদিসটি পাঠ করেছিলাম এই আয়াতের আলোকে, 2305 নম্বর তিরমিজি শরীফের হাদিস, শুধু তরজমা বলেই দোয়ার দিকে যাব। সময়ের প্রতি বিশেষভাবে, যেহেতু 11টায় শেষ হবে, আগে থাকতেই ঘোষণা হয়েছে, অতএব সময়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হবে। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর পয়গম্বর একদিন বললেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমুহুন্না মান ইয়ামালু বিহিন্না। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা কে আছো, যারা আমার কাছ থেকে 5টি কথা গ্রহণ করবে, এই কথাগুলি মোতাবেক নিজে আমল করবে, অথবা এমন ব্যক্তিকে বলবে যে এই 5 কথা মোতাবেক আমল করবে। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দেওয়ার পর, ফাকাল আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, নিজে আমলও করব, অপরকে এই হাদিসটি বলবো, তারাও যেন আমল করে। ফাদ্দা খামসান, নবীজি 5টি গুনে গুনে 5টি উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ, আজকের মাহফিল থেকে উপদেশগুলি বাড়িতে নিয়ে যাব, স্ত্রীকে শোনাবো, ছেলে মেয়েকে শোনাবো, প্রতিবেশীকে শোনাবো, অধীনস্থ কর্মচারীদেরকে শোনাবো। আল্লাহ নবী প্রথম ওয়াজ করলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, সমস্ত গুনাহ বর্জন করো, তবে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারীতে পরিণত হবে, আল্লাহর ওলিতে পরিণত হবে। গুনাহ পরিহার করো। 1 নম্বর ওয়াজ হলো গুনাহ ছাড়তে হবে। গুনাহগার কোনদিন আল্লাহর ওলি হতে পারে না, কি বলেন ঠিক কিনা? যত জিকির আজকার তাসবিহ তাহলিল করি না কেন, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহর মধ্যে আজকে সমাজ সাইলাব হয়ে গেছে। ও মুসলমান, গুনাহগার আল্লাহর ওলি হতে পারে না। যদি ডাক্তার শরীরের অবস্থা ভালো না, ডাক্তার ভিটামিন খাবার খাওয়ার কথা বলেছে, গোশ মাছ ডিম খেতে বলেছে, ভিটামিন ঔষধও খেতে বলেছে, আল্লাহর বান্দা সব কিছু খেয়ে যাচ্ছে, কিন্তু সকালবেলায় মাত্র 5 গ্রাম করে বিষ পান করে। 5 গ্রাম যদি কোনো ব্যক্তি বিষ পান করে, কয়েকদিন পরে দেখা যাবে হাড়ের বাল্ব নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, চোখে কম দেখতেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে যে প্রেসক্রিপশন করে দিয়েছিলাম, যা নিষেধ করেছিলাম, যেগুলি খাওয়ার কথা বলেছিলাম, এগুলিকে সব রক্ষা করতেছ না। রোগী বলছে, ডাক্তার সাহেব সব মানি, কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে, আমি বিষ পান না করলে ভালো লাগে না, মাত্র 5 গ্রাম বিষ পান করি। 5 গ্রাম যদি বিষ পান করে, ওই রোগী সুস্থ হতে পারে? জোরে বলুন, পারে। নামাজও পড়ি, চোখের গুনাহ করি, হাতের গুনাহ, পায়ের গুনাহ। ও মুসলমান, 1 নম্বর গুনাহ ছাড়বো। আল্লাহর পয়গম্বর বলেন, তাকুন আবাদান নাস, তুমি শ্রেষ্ঠ ইবাদতকারীতে পরিণত হবে। 1 নম্বর ওয়াজ করলেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাক, নবীজি
বললেন, ও আবু হুরাইরা, আল্লাহ তোমার তাকদিরে যা বরাদ্দ করেছে তার প্রতি তুমি রাজি হয়ে যাও। আমরা তো অপরের সম্পদ দেখি, আমার প্রতিবেশী কোটিপতি, অমুক সম্পদশালী, আল্লাহ আমার এত গরিব জ্ঞান বানালো না, না না না, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমারে কোটিপতি বানাই নাই, এটা আমার প্রতি অনুগ্রহ করেছে। কারণ আমি যদি কোটিপতি হতাম, অহংকার গর্বকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এজন্যই আল্লাহ আমারে গরিব বানিয়েছে, ভ্যান চালক রিক্সা চালক বানিয়েছে। ভ্যান চালক রিক্সা চালক বানিয়ে আল্লাহ চরমুনার ময়দানে নিয়ে গেছে। আল্লাহ তাবলীগের উলামায়ে কেরামের সাথে তাবলীগ করার মতো মন মানসিকতা দান করেছে। উলামায়ে কেরামের মজলিসে বসার সুযোগ করে দিয়েছে। বুঝতে হবে আরশের মালিক আমার প্রতি রাজি। ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাক, নবীজি বলেন তোমার জন্য আল্লাহ যেটা ভাগ্যে নির্ধারণ করেছে তার প্রতি তুমি রাজি থাকো। তবে তাকুন আগনান নাস, তবে মানুষ থেকে তুমি মুখাপেক্ষীন হয়ে যাবে। আল্লাহ তোমার অন্তরকে ধনী বানাই দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। 3 নম্বর ওয়াজ নবীজি করলেন, তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। ওয়া হিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। নবীজি বলেন তোমার জন্য যেটা তুমি ভালো মনে করবে, তোমার ভাইয়ের জন্য সেটা ভালো মনে করবে। এই ওয়াজটা যদি কোনো ব্যক্তি শুনতো, মানতো, আমার বন্ধুগণ গায়বী হামলা মামলা করার সাহস হতো নাকি? বলেন ঠিক কিনা? অপরের ঘরে আগুন জ্বালাই দিয়ে বাড়িটারে জ্বালায়ে ভস্মীভূত করার মতো মন মানসিকতা হতো না। ও মুসলমান, অপরের জন্য যদি কুয়া খনন করি, ওই কুয়ায় নিজেই পড়তে হবে। মান হাফারা বিইরান লি আখিহি ফাকাদ ওয়াকাফি। অপরের জন্য গর্ত খনন করব, ওই গর্তই নিজেই পড়ার সম্ভাবনা। নবীজি বলছেন ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। প্রকৃত মুসলমান যদি হতে চাও, তোমার জন্য তুমি ওই জিনিস পছন্দ করবে যেটা তোমার জন্য ভালোবাসবে, তোমার ভাইয়ের জন্য সেটা ভালোবাসবে। নাম্বার 5 নম্বর নসিহত নবীজি করলেন, ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব। দুনিয়ায় হাসি তামাশার মধ্যে সময় লাগাবে না, বেশি হাসি তামাশা করলে কলব মরে যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাকবারায় যেয়ে এত কান্না করতেন, চোখ দিয়ে এত পানি ঝরতো, দাড়ি বেয়ে বুক ভেসে যেত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, ইয়া উসমান লিমা তাবকি ফিল মাকবারা, কবরস্থানে এসে এত কান্না কেন আপনি করেন? এত কান্না তো জান্নাত জাহান্নামের বয়ান শুনেও, হাদিসগুলি পড়লেও আপনাকে করতে দেখি না, এখানে এসে কেন এত কান্না করেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীর সাহাবারা, আমি এজন্যই কান্না করি যেহেতু এই কবরস্থান হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটি থেকে যে নাজাত পেয়ে যাবে, পরবর্তী ঘাঁটিগুলি আল্লাহ তার জন্য সহজ করে দেবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুক। উলামায়ে কেরামের সংস্পর্শ থেকে আল্লাহ তাআলা আমাদের হায়াত কাটানোর তৌফিক দান করুক। আহলে কোরআন, শিয়া সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায়, আরেকটি কথা বলেই শেষ করব। এখন বড় আরেকটা ফিতনা শুরু হয়েছে, কাদিয়ানী সম্প্রদায়। বা যশোরে বাহাদুরপুর এলাকায় কাদিয়ানীরা মসজিদ করেছে। আখিরি জামানার পয়গম্বর শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। নবী বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। যে ব্যক্তি গোলাম আহমদ কাদিয়ানীকে আখিরি জামানার পয়গম্বর মনে করে, ওই সমস্ত কাদিয়ানী সম্প্রদায় কাফের। যারা তাদেরকে কাফের বলে না, তারাও কাফের, তারাও কাফের। এর মধ্যে সন্দেহ আছে? যারা বলেন আছে। অতএব আমাদের একটাই সরকারের কাছে দাবি, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানী সম্প্রদায় কাফের, এই মর্মে সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাস করতে হবে। তাদের উপাসনালয়, এগুলিকে উপাসনালয় বলে আখ্যায়িত করতে হবে। কাদিয়ানী মসজিদ, আহমদিয়া জামাত, আহমদিয়া মসজিদ বলে পরিচয় দেওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুক। বিসমিল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 1 নম্বর আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদ, আল্লাহ ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আজিমুশান মাহফিলের আজকের প্রথম দিবস। আল্লাহ মাহফিলের শেষ পর্যায়ে মসজিদের ইমাম সাহেবান, সুরাফা, সুলাহা, উলামায়ে কেরাম, আল্লাহ মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহ নেককার পরেজগার ব্যক্তি, আল্লাহ হাজী সাহেবান, অনেক নেককার পরেজগার ব্যক্তি আমার সাথে হাত উঠাইছেন। মাবুদ গো, আল্লাহ জানি না কার হাত খানা তুমি পছন্দ করো, আল্লাহ যাকে পছন্দ করো ওই ব্যক্তিকে জড়িয়া করে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও রব্বুল আলামিন মাবুদ, আল্লাহ ইমামে কেরাম অত্যন্ত মেহনত করি জনগণদেরকে কোরআন হাদিসের কথাগুলি শোনানোর জন্য আল্লাহ 2 দিন ব্যাপী আল্লাহ মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ আমার সাথে যারাই দোয়াই শরীক হয়েছেন, মাবুদ গো, অনেকের জনম দুঃখিনী পিতা মাতা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আমার আব্বা মা সহ আমার মতো বাবা মা হারিয়েছেন। আল্লাহ কতজন ব্যক্তি এই মজলিসে আছে আমার জানা নাই। আল্লাহ 2 হাত উঁচু করে তোমার দরবারে কাঙ্গাল ফকিরের ন্যায় আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইছি মাবুদ। এই 2 হাতের মাধ্যমে অনেকে জনম দুঃখিনী পিতা মাতারে খবরে নামিয়েছি। আল্লাহ আল্লাহ আমার আব্বা মা সহ যাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগিচায় পরিণত করে দাও। ও রব্বুল আলামিন, রাইসগাতি ইউনিয়নে যত কবরস্থান আছে আল্লাহ ওই সমস্ত মাকবারায় যত মুমিন মুমিনাত শুয়ে রয়েছে মাবুদ, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। ও রব্বুল আলামিন মাবুদ, ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন মাবুদ, আল্লাহ তাদের অন্তরের মুবাহাজাত পুরা করে দাও। আল্লাহ তোমার হাবিবের সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে তুমি নসিব ফরমাও। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার হাবিবের রওজা মুবারক আল্লাহ কত ব্যক্তি হয়তো বা জিয়ারত করেছেন নি আল্লাহ, হারামাইন শরীফের জিয়ারত যারা আমরা গেছি, যারা যাদেরকে আল্লাহ তুমি তৌফিক দান করেছো, আল্লাহ যারা এ পর্যন্ত যেতে পারে নাই, আল্লাহ আমাদের সকলকে বারবার হারামাইন শরীফের জিয়ারত নসিব ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ আমার আসাদে যাই কেরাম যারা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ যাদের জুতা সোজা করার বরকতে আজকে আল্লাহ কোরআন হাদিসের খেদমতে লাগাই রেখেছে মাবুদ, আল্লাহ হাটাজারি মাদ্রাসার হেফাজতের আমির আল্লামা আহমদ শফি কাদ্দাসাল্লাহু সিররা, হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ কুদ্দিসা সিররু, মুফতি আজম মুফতি আহমদুল হক, মুফতি নূর আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাসেম নানতবী আল্লামা কাসেম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। ইয়া আল্লাহ, আমার দৌলতুল্লাহ মাদ্রাসার মোহাম্মতের উস্তাদ ছিলেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আল্লাহ অনেক আলেম দেখেছি ওনার মতো কোরআন তেলাওয়াতকারী আলেম আমার নজরে কমই এসেছে। এমন রাত কম যেত 5 পারা তেলাওয়াত না করে হুজুর ঘুমাতেন না। আল্লাহ আল্লাহ দোয়াটানা মাদ্রাসা আল্লাহ মুফতি আব্দুর রশিদ আল্লাহ হাফেজ মাওলানা বদরুদ্দিন সহ যত উলামায়ে কেরাম বিদায় নিয়ে গেছেন, আল্লাহ খুলনা জেলার যত উলামায়ে কেরাম ওই দারুল উলুম মাদ্রাসার আল্লাহ সাবেক মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান সাহেব কুদ্দিসা সিররু হুজুর অত্যন্ত মহব্বত করতেন, আজকে আল্লাহ বিদায় নিয়ে গেছে। সমস্ত উলামায়ে কেরামের কবরকে আল্লাহ বেহেশতের বাগিচায় পরিণত করে দাও। ও
রব্বুল আলামিন মাবুদ গো আইজগাতি ইউনিয়নের সমস্ত আইম্মায়ে কেরাম আল্লাহ তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব ভালোবাসা মহব্বত একসাথে মিলে জ্বলে দিনই কাজ আঞ্জাম দেওয়ার মতো মন মানসিকতা আল্লাহ তুমি দান করেছো আল্লাহ তাদের মাধ্যমে দিনের বড় বড় কাজ আঞ্জাম দেওয়ার মতো তৌফিক তুমি তাদেরকে দান করো আল্লাহ অত্র ইউনিয়নের আল্লাহ মুসল্লিয়ানে কেরাম ইমাম সাহেবদের সাথে মিশে আল্লাহ দিনের কাজগুলি আঞ্জাম দিতে পারে তৌফিক দিয়া দাও আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা আমাদের সাথে যারা দুয়াই শরীক হয়েছেন আল্লাহ অনেক মা বোনেরা আছে যাদের স্বামী বিদায় নিয়ে চলে গেছে কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে গেছে আল্লাহ চোখের পানি দিয়ে আল্লাহ বুক ভাসাচ্ছেন অনেক মায়েরা আল্লাহ রাত্রি ঘুমাতে পারে না কলিজার টুকরা সন্তানের কথা যখন মনে আসে স্বামীর বিরহ বেদনার কথা যখন মনে পড়ে আল্লাহ স্বামীর অনেকের স্বামী বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ কার কোন আত্মীয় বিদায় নিয়ে গেছে আল্লাহ ওই মা বোনদের যত আত্মীয় স্বজন বিদায় নিয়ে গেছে সকলের জন্য জান্নাতের ফায়সালা করে দাও ও রব্বুল আলামিন মাবুদ আল্লাহ এ মাহফিলকে আল্লাহ তুমি ভরপুর কামিয়াব নসিব ফরমাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।